নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগে, লাগেনি না লাগেনি? আলহামদুলিল্লাহ সূরা এটা তো কম্পালসারি লাগবো। তার লগে আর একটা সূরা মিলানিও হোকা ওয়াজিব। কেরাত পড়া কিতা হোকা বলে ওটা ইকাইতাই শুনি আপনার আল্লাহর রাস্তে মাফ করে দিন না, এটা আপনারা জানা আছে। হোকা কেরাত পড়া কিতা ওবা মাতুকা কেরাত পড়া ফরজ, হোকা কেরাত পড়া। এখন বুলে বেটা কেরাত পড়ছে না, খালি আলহামদুলিল্লাহ সূরা দিয়ে নামাজ পড়েছি। আখতা ইয়াদ হয়েছি ইয়া আল্লাহ আমি খালি আলহামদুলিল্লাহ পড়ছি, লোকে তো আর কোনটা লাগাইলাম না, আমার নমাজের অবস্থা কিতা? বলে হ্যাঁ আপনার নমাজের অবস্থা হইল যদি ইয়াদ হয়ে যায় নমাজের ভিতরে, তাহলে সসিদ্ধা দিলাইবা আত্মা এত ভরিয়েও সসিদ্ধা দিয়া আপনি নমাজ যে সিস্টেমে আছে শেষ করবা, নমাজ হয়ে যাব। আলহামদুলিল্লাহ হোকা। তখন আপনি কইবা যে ফরজ তো তোর কইল কেরাত পড়ছেন না? বলে হ্যাঁ এখানে আপনার কত মানা যায়, তবে আপনি ওখান জান না রাখুকা 114টা সূরা আছে কোরআন শরীফের মাঝে। কতটা আছে? 114, কেউ বলছেন 113 সূরা বরাত আর আনফাল একটা দুই দিয়া, হ্যাঁ ধরলাম 114 সূরা। আলহামদুলিল্লাহ সূরা গীতা 114 মাঝে নাইনি, নাই করে বার করে আলছেন কোরআন শরীফ থেকে বার করিয়েছেন, এটা ভিতরে আছে। ওই যে আলহামদুলিল্লাহ সূরা বাটায় পড়ছেন, ফরজ আদায় হয়েছে, সুবহানাল্লাহ হোকা। তবে তাইলে নমাজ হইল না এখানে? বলে ওয়াজিব তোরও কইছে, কারণ আলহামদুলিল্লাহ সূরার বাদে আরো একটা সূরা তার সাথে মিলাইতা, মিলানিটা হইল ওয়াজিব। হোকা মিলানিটা কি? আরো জোরে হোকা মিলানিটা কি? এই ওয়াজিব তোরও কইছে। ইচ্ছা কইরা ওয়াজিব ছাড়ি দিলে নমাজ হবে না, কিন্তু ভুলে যদি ওয়াজিব তরক হয় তাইলে সহু সেজদা বুলর সেজদা দিলে নামাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ হোকা। মাসলাটা তো আপনারা জানা আছে, তার বাদে আমি একটু আলোচনা করলাম। আমরা অনেক সময় এলা ভুল হয়ে যায় না নি হোক, মাত্রা নাই নি আপনারা। 4 রাকাত ফরজ নামাজও পয়লা 2 রাকাত সূরা মিলানি ওয়াজিব, আর বাদের 2 রাকাত খালি আলহামদুলিল্লাহ দি পড়তা কিতা দি হোকা। এখন কেউ যদি কোন যে দূরে আলহামদুলিল্লাহ হচ্ছে, আমার তো সময় আছে একটা সূরার একটা মিলাইলে থাইলে নমা বইব, তবে সুন্নতর খেলাফ মকরু হয়ে যাব। কি তো হয়ে যাব হোকা? মকরু হয়ে যাব, কারণ আপনি শেষ 2 রাকাত সূরার মিলাইতা না, কিন্তু সুন্নত নামাজ যদি হয় শেষের 2 রাকাত সূরা মিলানি ওয়াজিব হোকা, সূরা মিলানি। এখন যদি আপনি ফরজল লাগান সুন্নত পড়িলেন, শেষের 2 রাকাত সূরা মিলাইলা না, তাইলে সিজদা দেওয়া লাগবে। সহু সিজদা হোকাতে সহু সিজদা, 6 সিজদা না সহু সিজদা, আরবিতে কয় কি সহু সিজদা বুলর সিজদা দেওয়া লাগবে, নাইলে কিন্তু নামাজ হইতো না। সিজদা কটা দেওয়া লাগে? কইতেই বা কটা সিজদা কইছেন, আল্লাহ কইছেন সিজদা দেও রুকু দেও, তে তো কইছেন একটা দিতাম, আমি 2টা দিতাম। এই একটা দিয়া যদি আপনি নামাজ পড়িলেন তেও নামাজ হবে না, আপনার সিজদা হইতে হবে। কারণ পয়লা সিজদা হইল ফরজ, বাদের সিজদাটা হইল ওয়াজিব। বাদের সিজদার একটা মিলানিটা কিটা হোকা ওয়াজিব, তাইলে ওয়াজিব তোর কইছে, এর লাগে আপনি সিজদা দিতে হইবা। কিন্তু একটা সিজদা যে দিছেন ফরজ আদায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হোকা। এখন কেউ যদি 3টা দেলাই, 2টার জায়গা 3টা দেলাই, নমাজ হইতো নাইনি মাতুকাতে সিজদা লাগবো ওইব, তবে সিজদা দিতে হইব। মনে থাকবো তো ইনশাল্লাহ। এখন কেউ সিজদা বুলে দিছই না, নমাজ হইব নি? না হোকা হইতো না। রুকু করছই না, নমাজ হইব নি? হইতো না। নামাজ পড়তে হইলে কোরআন শরীফ লাগে, লাগেনি না লাগে না? যত বেশি তেলাওয়াত করবা তত বেশি সওয়াব হইব। সুবহানাল্লাহ হোকা। রমজান শরীফের মাস, ইমাম সাহেব হাবিব সাহেব তেলাওয়াত করেন, আমরা শুনি, আমরা কিন্তু পড়ি না। আমার আল্লাহ ফরমাইন ফাইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি নামাজও কোরআন তেলাওয়াত করা হয় তাহলে তোমরা দিলর খান লাগাইয়া শূন্য চুপ থাকো, আল্লাহ তোমাদের প্রতি রহমত বর্ষণ করবা। আপনি শুনতা, ইমাম সাহেব পড়বা, আমি শুনতাম, শুনলেও কিন্তু সমান সব। সুবহানাল্লাহ, শুনলেও সমান সব, তবে দিলর খান লাগাইয়া শুনতাম। ইমাম সাহেব কোন সূরা দিয়ে নামাজ পড়াইলে আপনি কইতে পারতাম? আমরা এমন মুসল্লি হয়েছি, ইমাম সাহেব কোন সূরা দিয়ে নামাজ পড়াইছেন আজকে মাগরিবর কইতে পারি না, এশার কইতে পারি না, ওলা নাই অবস্থা কইতে পারতাম না। মানে তার মন জাগাত নাই, দিল জাগাত নাই, কলব যদি জাগাত না থাকে, দিল যদি না জাগাত না থাকে, আজান সাজদা দিলে এই নামাজ কবুল হবে না। জুড়ে হোক না আউযুবিল্লাহ। মন ভান কিন্তু আপনার জাগাত থাকতেই, ঠিক কিনা না? মন জাগাত থেকে কোরআন শরীফ যত বেশি বারেন তেলাওয়াত করেন যান। আজকে কোরআন শরীফের তেলাওয়াত আমরার কাছে নাই হোকা, আসেনি। আগে মা বই নকলে ঘুম থেকে উঠতা সকালবেলা কোরআন তেলাওয়াত করতা, তারপরে রান্না বান্না বইতা, বাচ্চা কাচ্চা তেলাওয়াত করতা, সকাল তুলিয়া দিতা, নমাজ পড়িয়া সূরা ইয়াসিন, সূরা রহমান,
হ্যাঁ সূরা ওয়াকিয়া বা সূরা তাবারাকাল্লাযী বিয়াদিল যে কোনো সূরা সুর দিয়া পড়তা, আওয়াজ শোনা যাইতো ঘরে ঘরে। কোরআন শরীফের আওয়াজ, আজকে কোরআন শরীফের আওয়াজ নাই, সকল দরজা বন্ধ, ঠিক কিনা না? ফজরের বাদে দরজা খুলে না। এই যে ঠান্ডার দিন আইছে, দরজা খুলতো না, হইব ঠান্ডা সব ঢুকি যাব, বাচ্চাই নষ্ট হয়ে যাব। হ্যাঁ নমাজ নাই, কুন্তা নাই, 8টা 9টা 10টা বাজাইয়া গুনতা কি উঠই, মাত্রা নাই না আপনার। আজকে হার্ট অ্যাটাক বাড়ছে, ব্রেন স্ট্রোক বাড়ছে এই যুবক হল। কি কারণে জানি? একমাত্র কারণ হইল সকালবেলা না উঠার কারণ। সকালবেলা যারা উঠবা হার্ট অ্যাটাক থাকি বাঁচবা, ব্রেন স্ট্রোক থাকি বাঁচবা, কারণ সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। খোকা সুবহানাল্লাহ। সকালবেলা যদি ঘুম থেকে উঠতে পারতা, হার্ট অ্যাটাক হইল না, ব্রেন স্ট্রোক